মোটামুটি সেন্টার টেবিলটা তো আগের দিনই পরিষ্কার হয়ে গেছিল, তুমি ওখানে ঝাড়ন দিয়ে দাও, ও আজকে এই বুক শেলফটা পরিষ্কার করে দেবে, তাই না? আমি রেডি হয়ে নিয়েছি, তো আমরা পৌঁছে গেছি এখান থেকে ক্রাউন প্লাজা। আজকে মেয়ের মা কিন্তু ভীষণ বিজি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোজোর সাথে সাথে আমরাও কোথাও গিয়ে যেন বাচ্চা হয়ে যাচ্ছি। কালকে বেরিয়েছিলাম, কয়েকটা কাজ ছিল সেগুলোর জন্য, তো একটা দোকানে এই জিনিসটা দেখতে পেলাম। তো তোজো তো ডেফিনেটলি এখন এটা দিয়ে খেলতে পারবে না, আমি আর সৌরভই যেন মানে আমাদেরই এন্থু বেশি। তো যাই হোক, ছোটোবেলার মেমোরি এইগুলো। আমার মনে আছে ছোটোবেলায় এরকম আমাদের সব ভাই বোনদের কাছে থাকতো, কাঠটা কত উঁচুতে উড়বে সেটাই আর কি কম্পিটিশান হতো। তো খুব ভালো লাগছে, মানে সত্যি বাচ্চার সাথে সাথে আমরাও কোথাও গিয়ে বাচ্চাই হয়ে যাচ্ছি। আজকে তোজোর ব্রেকফাস্টে একটু বৈচিত্র্য আনা হয়েছে। রাগি বানানা আজকে আর নয়, কারণ বানানা পাওয়া যাচ্ছে না। কাঁঠালি কলা, মানে এখানে যেটা ইলাইচি কলা বলে, সেটা পাওয়া যাচ্ছে না। আর ওই বড় কলাগুলো অতটা খেতে যায় না, তো আমি এখানে একটুখানি চিড়ে বানিয়ে দিলাম ওকে। তো চিড়ে আর খেজুর দিয়ে আর একটুখানি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিয়েছি, এটাই খাক। তোজোর আধার কার্ডটা কিন্তু আলটিমেটলি হয়নি, মানে এখানে গেছিলাম একটা জায়গায়, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট সেখান থেকে আমরা অন্য একটা জায়গায় পাঠিয়েছিল, সেখানে আর যাইনি। ডিসাইড করেছি কলকাতা যাচ্ছি যখন, আমাদের বাড়ির সামনে রামকৃষ্ণ মিশন একটা আধার সেন্টার আছে, তো ওখান থেকে অ্যাপ্লাই করবো। কি খুশি হো বাবা। তো যাই হোক, আধার কার্ড হোক না হোক, তার আগে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি পাসপোর্টটা বানানো। তো পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা করে দিয়েছি, এই শুক্রবার হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট। তো সেটা তো ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টে যাবো, হয়েও যাবে পাসপোর্ট, কিন্তু তার আগে যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ আমার আর সৌমির জন্য, সেটা হচ্ছে কি ওর ছবি তোলা। শান্ত হয়ে বসিয়ে পাসপোর্ট সাইজ ছবি তোলাটা তোজোর খুব একটা সহজ কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। না, এটাও ভেবেছিলাম কলকাতা গিয়েই করবো, কারণ কলকাতার যে পাসপোর্ট অফিস সেটা হচ্ছে কি রুবিতে, মানে সৌমিদের বাড়ির একদম কাছে, বাট সেটা করলে লেট হয়ে যাবে, একটু প্রয়োজন আছে, তাই জন্য ভাবলাম যে না, এখান থেকে করে যাওয়াটাই বেটার। আর একে দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে, সারা মুখে চিড়ে মেখেছে। তুই এরমভাবে খাস কেন রে? সারা মুখে চিড়ে টিড়ে মেখে এখন আমার বকলিটা এরম করে তাকায়। তোমাকে বলছি, তোমার মুখের অবস্থাটা দেখেছো, পুরো চিড়ে চিড়ে হয়ে গেছে। তো আজকে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্টের মেনুতে আছে ফ্রেঞ্চ টোস্ট। ভেবেছিলাম অমলেট পাউরুটি বানিয়ে দেবো, বাট এটা সৌরভের ডিমান্ডে হচ্ছে। কালকে সৌরভের যে একটা হার্ট ব্রেক হয়েছে, তারপরে আজকে আর সকালে ব্রেকফাস্ট আমি মানা করতে পারলাম, মানে সত্যি কথা, কালকে স্যাটারডে নাইট হঠাৎ করে ইচ্ছে হলো মাটন খাবো। 8টার সময় গেলাম আমাদের যে মাটনের দোকানটা আছে সেখানে, বললো যে না দাদা ভালো পিস তো হবে না, কালকে সকালে আসুন। স্যাটারডে নাইটে এরকম ভাবে হার্ট ব্রেক হবে, মানা যায় না, ঠিক? আর এদিক ওদিক থেকে মাটন আনতে ইচ্ছাও করে না, একটা সেট দোকান আছে সেখান থেকেই আনা ভালো হয়। ঠিক আছে, আজকে আমাদের ডিম পাউরুটি, যতই সৌমি ফ্রেঞ্চ টোস্ট বলুক না কেন, হ্যাঁ এটা ডিম পাউরুটি, এটা বাঙালিদের ডিম পাউরুটি। ব্রেকফাস্ট রেডি, একটা প্লেটেই নিয়ে নিলাম। ভালোবাসা বাড়বে নাকি? হ্যাঁ, 7 বছর হয়ে গেছে। ব্রেকফাস্টের পর ভাবলাম যেটা তাড়াতাড়ি করে স্নানটা আজকে করিয়ে দিই, তারপরে দেখলাম উনি ঘুমিয়ে পড়লেন, এই সবে ঘুম থেকে উঠলো, 11:30 বেজে গেছে। তাহলে যেটুকুনি ডাবের জল খায়, এমনিতে তো তোজো জল খেতে চায় না, মানে সে জোর করে করে যুদ্ধ হয়। তোমরাও অনেকে লিখেছো যে সৌমি তুমি বলেছিলে তোজো জল খায় না, ওকে কিভাবে জল খাওয়াচ্ছি না গো, যুদ্ধ করছি। বাট কোকোনাট ওয়াটারটা খুব খায়, তো ম্যাডামও বলেছে যদি জল না খায় তাহলে বেশি কোয়ান্টিটিতে জুস খাওয়াতে, জুস তারপরে ডাবের জল, তো এই ডাবের জলটা দিলে খেয়ে নেয়। এখন ডাবের জল খেয়ে স্নানে যাবে। মোটামুটি সেন্টার টেবিলটা তো আগের দিনই পরিষ্কার হয়ে গেছিল, তুমি ওখানে ঝাড়ন দিয়ে দাও, ও আজকে এই বুক শেলফটা পরিষ্কার করে দেবে, তাই না? দুর্গাপুজোর আগে তোর বাড়ি ঝাড়ঝুড় করতে হবে। মোটামুটি সৌমি ভেবেছিল এই জায়গাটা সেফ আছে, কিন্তু সেটা আর নেই, এটা বোঝা যাচ্ছে। কি হয়েছে? চলে এসো এদিকে, চলে এসো, এদিকে চলে এসো। না না এদিকে এসো। যদিও এটাকে আমরা ফিক্স করে দিয়েছি, এটা পড়ে যাওয়ার ভয় নেই, বাট স্টিল জিনিসপত্রগুলো তো পড়ে যাওয়ার ভয় আছে। ওগুলোকেও তুমি ফেভিকুইক দিয়ে সেট করে দাও। কি হয়ে গেল? নেক্সট টার্গেট কি? সবাই বলছিল তোমরা যে তোজো হাঁটতে পারলে দেখবে আরো অসুবিধা মানে ফেস করবে তোমরা। হ্যাঁ, ও তো মানে হাঁটতে পারছে না বলে যে কোনো রেস্ট্রিকশন আছে সেরকমটা নয়, হামাগুড়ি দিয়ে যাচ্ছে, যা পারছে ধরে দাঁড়িয়ে পড়ছে।
কি দেখতে পেয়েছে বলো তো এত হাসি? সৌমির ক্লিপটা। খুব সাবধানী ছেলে। যা, এটা কিন্তু নাগালের বাইরে, কি হবে? ওই দিক দিয়ে অনেক আশা করে এসছিল বটে, বাট নাগালের বাইরে হয়ে গেল। ফ্রিজে না এই 2 পিস মাছ ছিল, তো কি বানাবো করতে করতে মনে হলো যে লেজার পিসটা যখন আছে তাহলে একটুখানি ঝোল বানাই, কারণ দাগার পিস হলে দেখবে মাছের ঝাল টাল খেতে ভালো লাগে, বাট এই লেজার পিসটা দিয়ে কী বানাবো, তো মাছের ঝোলই বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো বাঁধাকপি ছিল বলে বড় বড় করে কাট করে না বাঁধাকপিও অ্যাড করেছি, ভালো লাগে খেতে বেশ। তো আমাদের লাঞ্চ তো অনেকক্ষণই হয়ে গেছে, একটা কাজ ছিল সেটাই সারছিলাম, আর এখন দেখো আমি মিষ্টি খাচ্ছি। মানে এখন চা খাওয়ার সময় 5টা বেজে গেছে, বাট আমার খুব মিষ্টি খাওয়ার ক্রেভিং হলো। স্পেশালি এই মিষ্টিটা আছে বলে, এটার নাম হচ্ছে আঞ্জির কালাকাত, খেতে খুব সুন্দর। তো সৌরভ মাঝে মাঝে এটা নিয়ে আসে। তো যাই হোক মিষ্টি খাচ্ছি। আর বিকেলে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, ময়ূরীর মেয়ে নায়শার আজকে বার্থডে, তো আমরা সেখানেই যাব। তো ওর জন্য আমি গিফটটা র্যাপ করছিলাম, তো সেটা করে এখন মিষ্টি খাচ্ছি। লাঞ্চ করে অফিসের বেশ কয়েকটা কাজ ছিল, সেগুলো সারছিলাম। যদিও আজকে সানডে, বাট স্টিল আমাদের কিছু মেনটেন্যান্সের কাজ থাকে যেগুলো কিনা উইকেন্ডে স্পেসিফিক্যালি করতে হয়, তো সেগুলো জাস্ট সারলাম। এবার আমি চা বানাবো, সৌমি আছে তোজোর কাছে। আজকের লাঞ্চটা কিন্তু পুরো অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে গেছে। মানে ভেবেছিলাম কোথায় মাটন আর ভাত খাবো, হলো কি উল্টে তেলে মাছের ঝোল তার সাথে ভাত। তোমরা বলতেই পারো যে আজকে সকালবেলা গিয়ে মাটনটা আনতেই পারতাম, কিন্তু কি বলতো সকালবেলা না সৌমির পক্ষে রান্না করা পসিবল হয় না। মানে এত কিছু চলে, সব কিছু থাকে, আর তোজোকে স্নান করানো, ওকে রেডি করা, ও টাইমে টাইমে খাবার দেওয়া, তার মধ্যে মাটন রান্না করতে বলতেও আমার খারাপ লাগে। তো ভেবেছিলাম কালকে রাত্রেবেলা পেলে ঠিক আছে, বাট হয়নি, কোনো ব্যাপার নয়। এখন গিয়ে চা বসাবো। তো চা খাওয়ার পর তোমাদের সাথে আর কথা বলা হলো না, আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি ফুললি রেডি, তোজো ফুললি রেডি, এবার শুধু সৌরভ রেডি হলেই আমরা বেরোবো। তো আমি না সকালেই আজকে বেশি করে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম তোজোর, তো তোজোর ডিনার করে ইনভিটেশনে যাচ্ছে। মানে কি বলবো বলো, তোজোর ফ্রেন্ডের বার্থডে, তো ওর এই অবস্থা। তুমি কিছু বলবে? আমাদের সাথেও কিন্তু ছোটবেলায় এরকমটা হয়েছে জানো তো। তো যাই হোক আমি ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, তারপরে ভাবলাম যে না শাড়ির দরকার নেই, এরকম একটা ড্রেস পরেছি। এই ড্রেসটা আমি বিবার থেকে নিয়েছিলাম অনেক দিন আগে, তো আজকে ফার্স্ট টাইম পরলাম, বেশ ভালো লাগছে। আর এই ড্রেসটা পরেছিল, তো ভাবলাম যে তোজোকেও এখন ক্যারি করতে হয়, শাড়ি পরার থেকে ড্রেস পরাটাই বেটার হবে। তো চলো বেরোনো যাক। নায়শার জন্য অনেক ডিসকাশনের পর ফাইনালি গিয়ে কালকে আমরা গিফটটা নিয়ে এসেছি। একটা রাইড অন কার আছে যেটা আমার খুব ভালো লেগেছে, আশা করি ওরও ভালো লাগবে। আর ও তো এখন 1 year প্লাস হয়ে গেল, এগুলো ইউজ করতে পারবে। বাট এটা সৌরভকেই বইতে হবে, হ্যাঁ যথেষ্ট ভারী আছে। আর আমি ওর জন্য একটা ড্রেস আনিয়েছি, তো ফার্স্ট ক্রাই থেকে এটা নিয়েছি। তো এটা হচ্ছে নায়শার জন্য গিফট তোজোর তরফ থেকে। চলো বেরোনো যাক এবার। তোজোর এটা ফার্স্ট বার্থডে পার্টি নয়, কারণ আমরা অঙ্কনার বার্থডেতে গেছিলাম, ওটা ছিল ওর ফার্স্ট বার্থডে, আর এটা হচ্ছে ওর ফ্রেন্ডের ফার্স্ট বার্থডে। যতই খেয়ে দিয়ে যাচ্ছে না কেন, রেডিটা কিন্তু ভালোই হয়েছে, পাঞ্জাবি এনেছে। এই যে দেখো হোয়াইট শার্ট, ডেনিম, তার সাথে জুতো, এটা খেয়াল রাখতে হবে দুপাটি যেন বাড়িতে আসে। তবে আমার যেটা মনে হচ্ছে পেটে ভাতটা পড়েছে, তো একটু ঘুম ঘুম পেয়ে গেছে, গাড়িতে ঘুমাবে, চুপচাপ হয়ে গেছে। তুমি এই গিফটটা নাও, তুমি ধরো এটা। না তোজো তোজো এটা নিয়ে চলো, এটা তুমি নিয়ে যাবে। চল। তো আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে ক্রাউন প্লাজা, পুনে রেলওয়ে স্টেশনের সামনে। আমাকে জাস্ট ফোন করলো যে কত দূর তোমরা, আমি আসছি। আজকে বেশ ট্রাফিক ছিল, হ্যাঁ রোববার, তাও ট্রাফিক আছে। আর তোজো কিন্তু একটা সুন্দর ঘুম দিয়ে নিয়েছে, তাই না? বিউটি স্লিপ, ওটাই বলতে যাচ্ছিলাম। চলো এই যে আমাদের বার্থডে কালকে দেখে নাও, আমাদের বার্থডে কাল, যদিও বার্থডে আজকে নয়, হয়ে গেছে, আনঅফিশিয়াল পার্টি। বার্থডে ছিল হচ্ছে 17th of September, তাহলে 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল আজকে বার্থডে পার্টি। চিনতে পারছিস? Do you know I'm looking and I can't help
but smile. Do you know how much I love you? You put my favorite song on. এই তোজো কি করছিস? তোজো কি করছিস? তো এখন কেক কাটিং হচ্ছে। Happy birthday dear Krisha, happy birthday to you. जियो हजारों साल है मेरी आरज़ू। আজকে মেয়ের মা কিন্তু ভীষণ বিজি, বাট হ্যাঁ দারুণ মিষ্টি লাগছে। আজকে মেয়েকে যেরকম ভালো লাগছে মাকেও সেরকম সুন্দর লাগছে। হ্যাঁ সত্যি ভালো লাগলো। সত্যি আমাকে অনেক থেকে ঢুকেছি বৃষ্টি আর বৃষ্টি। পুরো ওখানে আরো হওয়ার কথা ছিল। আমাদের লাস্ট ফটোটা হলো পুরো বৃষ্টি মানে ঝড় উঠেছে। তা কেক কাটিং হয়ে গেছে। তো আমরা ডিনার করতে বসে গেছি। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. তো তো কি খাবি? একটু ফুচকা হবে নাকি? একটা ফুচকা দাও নাকি মুড়ি দাও, একটু মুড়ি দাও। ও বন্ধুর বার্থডেতে এসে একটু মুড়ি দাও। বন্ধুর বার্থডেতে এসে মুড়ি খাচ্ছিস শেষ পর্যন্ত? যাই হোক আমি খুব ফর্মালিটি করে বলছি, খুব ভালো খেয়েছি, খুব আনন্দ করেছি। এবার তাহলে আসা যাক। আর এখানে তো নায়েশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ও চলে গেছে আমাদের বার্থডে এরও অবস্থা। এরও ব্যাটারি ডাউন, অ্যাকচুয়ালি প্রায় 11টা। টাটা। খুব ভালো লাগলো তোমার সবাই এলে। টাটা। পুনেতে আজকে হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে, মানে 1 ঘন্টার বৃষ্টিতে পুরো জল টল দাঁড়িয়ে গেছে। দেখো অবস্থা। তো আমরা জাস্ট স্টার্ট করলাম, দেখাচ্ছে 28 মিনিট লাগবে পৌঁছাতে। বেজে গেছে 11:15, মিনিট 10 হলো আমরা বাড়ি ফিরলাম। আর তোজো যথারীতি গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, আর এসেও একেবারে ও মা শুইয়ে দিয়েছে। তো চলো আজকের এই ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট। And we just sing along, and I can't help but feel